নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে পোড়া মশলার চিকেন রেসিপি। তো চলুন দেখে নিন কিভাবে বানানো যায়। চিকেনের এই রেসিপিটা যে এতটাই টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে দেরি না করে আপনারা ঝটপট রেসিপিটা দেখে নিন এবং আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করুন। প্রথমেই আমি এখানে 1 কেজির মতো চিকেন নিয়ে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে হাফ চামচ নুন ও 100 গ্রামের মতো ফেটানো টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি কিন্তু এখানে নুন ও টক দই ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি। আপনারা যদি চান সামান্য হলুদ গুঁড়ো এখানে দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিন। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা আদা এবং একটি গোটা রসুন এবং 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পুড়িয়ে নিন। এরপর এক সাইড পুড়ে গেলে উল্টে অপর সাইডগুলো পুড়িয়ে নিন। আমি এখানে 1 কিলো চিকেনের অনুপাতে এই সমস্ত নিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণটা যদি কম কিংবা বেশি থাকে সেই অনুযায়ী আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এরপর সমস্ত কিছু ভালোভাবে পুড়ানো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পেঁয়াজ, টমেটো এবং আদা রসুন সমস্ত কিছুর খোসা ভালো করে পরিষ্কার করে একটা মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। অন্যদিকে একটি কড়াইতে গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, পানমৌরি এবং গোটা জিরে দিয়ে দিন। এবার সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট লো হিটে ভেজে নিন। গোটা গরম মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে কড়াই থেকে নামিয়ে একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। এরপর একটি কড়াইতে 5 চামচ সরষের তেল নিয়ে তেলটি গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দিন। এরপর তেলের সাথে 2-3 মিনিট ধরে একটু ভেজে নিন। চিকেনে দই দেওয়ার কারণে দেখুন কতখানি জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আপনারা আর কোনো রকম জল অ্যাড করবেন না। চিকেনে যে জলটা বেরিয়েছে এই জলেই মাংসটা পুরো সেদ্ধ করে নেবেন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ করে নিন 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখুন চিকেনটা পুরোপুরি 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওই পোড়া মশলার পেস্টটি চিকেনের ওপর দিয়ে দিন। এবার ওই মশলাটি চিকেনের সাথে 10 মিনিট ভালো করে কষিয়ে নিন। রেসিপিটি যেহেতু পোড়া মশলার চিকেন, তাই কালো ভাব ধরে রাখার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আপনারাও এখানে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাতে করে কালারটা খুব সুন্দর আসে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা, 2 চামচ স্বাদ মতো নুন এবং ধনেপাতা কুচি দিয়ে দিন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন এবং যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। এখানে
চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই বেশি কুক করার দরকার নেই। 5 মিনিট জলটা ফুটিয়ে নিলেই চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। 5 মিনিট পর গ্রেভিটা গাঢ় হয়ে গেলে বাকি গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের অপূর্ব স্বাদের পোড়া মশলার চিকেন রেসিপি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।